কেন? কামাল, শুয়োরে বাচ্চা, তুই আমাদের এত বড় ক্ষতি করলি, আমার বোনকে আমার বুক থেকে কেড়ে নিলি। ওরা আর কেউ তোর কথা শুনবে না। আমি আর তোর সাথে কোনো সম্পর্ক রাখবো না। এ তুমি কি বলছো মা? ওদের মৃত্যুর জন্য তুই দায়ী স্বপন, তুই। হ্যাঁ হ্যাঁ, আমি স্বীকার করছি, আমি দায়ী। কামাল আশাকে নয়, আমাকে মারার জন্য উপহারের নামে এই বোমার প্যাকেট পাঠিয়েছিল, কিন্তু দুর্ভাগ্য আশার বিজয় মারা গেল। আমি মরে গেলাম না কেন? মা, আমি মরে গেলে তো ভালো ছিল। হ্যাঁ, তাহলে তোর এক মৃত্যুর শুরুতেই মৃত্যুর খেলা শেষ হয়ে যেত। দুটি ফুলের মতো কচি নিষ্পাপ প্রাণকে সন্ত্রাসের বলি হতে হতো না। ওদের মেহেদি রাঙা স্বপ্ন বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত না। এবার হতো আমার পালা। মা, মায়ের জীবনের আশার স্বপ্ন হয় তার সন্তান, আর বোনের জীবনের নিরাপত্তা হয় তার ভাই। তাই যদি না হলো, তাহলে তো সেই সন্তান, সেই ভাইও আরেকটা লাশ। কিন্তু এত লাশ নিয়ে আমি কেমন করে বাঁচবো? আমাকে তো মেরে ফেল স্বপন। আমিও মরতে চাই। মা গো, এমন করে বলো না মা। পৃথিবীর সবার লাশ আমি কাঁধে নিতে পারবো, কিন্তু আমার মায়ের লাশ আমি কাঁধে নিতে পারবো না মা, আমি পারবো না। মা গো, ওদের মৃত্যু কি প্রমাণ করে দেয় না আমি নির্দোষ? কামাল আমার বন্ধু নয়। আমি কামালকে পালিয়ে যেতে সাহায্য করিনি। সেদিন আমি টাকা নেইনি, সব ছিল সেদিন সন্ত্রাসী কামালের নাটক। এবার তো বিশ্বাস করেছো মা? বলো মা, বলো। বিশ্বাস আমি সেদিনই করব, সেদিন তুই ওই খুনি সন্ত্রাসী কামালকে আমার সামনে এনে হাজির করবি। স্বপ্নপুর গ্রামবাসীর সামনে হাজির করে তুই নিজেকে নির্দোষ প্রমাণ করবি। সেই সাথে সকল মৃত্যুর প্রতিশোধ নেবি, চরম প্রতিশোধ। এই প্রতিশোধের মধ্যে দিয়ে প্রমাণ হবে তুই নির্দোষ, তুই চেয়ারম্যানের আদর্শ সন্তান, আমাদের গ্রামের গর্ব। আর যদি না পারিস, তাহলে তোর চেহারা আমি আর কোনোদিন দেখতে চাই না, কোনোদিন না। তাই হবে মা, তাই হবে। আমার মৃত চেয়ারম্যান বাবার আদর্শের কসম, তোমার দুধের কসম, আশা বিজয়ের মৃত্যুর কসম, আমি কামালকে তোমার সামনে হাজির করব এবং স্বপ্নপুর গ্রামে আমি ওর কবর দেব।